একের পর এক 10টি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর শুধুমাত্র বুদ্ধিমান মানুষেরাই দিতে পারে। দেখার এটা যে তুমি তোমার বুদ্ধি ব্যবহার করে এই প্রশ্নগুলির উত্তর সঠিক দিতে পারো কিনা। যেমন এখানে দেখছো সবার প্রথম প্রশ্ন চলে এসেছে তোমার সামনে। এখানে যে 3টি ছেলেকে তুমি দেখছো, এই 3টি ছেলে প্রতিদিন ডিম খেতে পছন্দ করে। এবার এদের বাড়িতে কোনো মুরগি নেই, আর সাথে না তো এরা দোকান থেকে কখনো ডিম কিনে আনে, না তো অন্য কোনো জায়গা থেকে ডিম এরা নিয়ে আসে। এবার তুমি কি পারবে বলতে যে তাহলে এই ছেলেগুলি ডিম কোথায় পায়? খুব ভালো করে ভেবে দেখো তো এই প্রশ্নটির উত্তর তুমি দিতে পারো কিনা। আসলে এদের বাড়িতে মুরগি নেই, কিন্তু হাঁস রয়েছে। জরুরি নয় যে সমস্ত প্রশ্নের উত্তর ভীষণ কঠিন হবে, কিছু প্রশ্নের উত্তর বুদ্ধি ব্যবহার করে তোমাকে দিতে হবে। এরকমই প্রশ্ন একের পর এক তোমার জন্য অপেক্ষা করছে। দেখো এখানে দ্বিতীয় প্রশ্নটি। এখানে তুমি একজনের ফেস দেখছো, যে ফেসটি নাম্বার দিয়ে তৈরি করা হয়েছে। এবার এই ফেসটির মধ্যে কটি 7 আছে তোমাকে সেটা বলতে হবে। সময় মাত্র 10 সেকেন্ড, তোমার সময় শুরু হয়ে গেছে। সময় শেষ। আসলে এখানে 12টি 7 রয়েছে। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তুমি গুনে দেখো, এখানে 12টি 7ই তুমি পাবে। তুমি কি 12টি বলেছিলে? যদি 12টি বলে থাকো তাহলে তুমি সঠিক উত্তর দিয়েছো। পয়েন্ট মনে রাখো, প্রতিটি সঠিক প্রশ্নের উত্তর পিছু 1 পয়েন্ট তুমি কালেক্ট করবে। এবার এখানে দেখো এই প্রশ্নটি, এটি বেশ ইন্টারেস্টিং। এখানে তুমি দেখছো একটি মেয়ে যে ব্যাংক থেকে টাকা তুলতে এসেছে। এবার এরকম সময়তে লাইট অফ হয়ে যায়, আর তারপর যখন লাইট আসে তখন মেয়েটির টাকা গায়েব হয়ে যায়। এবার এখানে সবাই একই কথা বলছে যে তারা কিছুই জানে না, আর সঙ্গে ম্যানেজার বলেন ইনি তো চা খাচ্ছিলেন, ইনিও টাকার ব্যাপারে কিছুই জানেন না। এবার এই দুটি ছবি তুমি দেখো, এখানে লুকিয়ে আছে ক্লু। খুব ভালো করে দেখো, দুটি ছবিকে পাশাপাশি দেখলে তুমি বুঝতে পারবে যে এখানে কে ভুল বলছে। যদি অনুমান করে থাকো তাহলে মেনে নাও তুমি ভীষণ বুদ্ধিমান। আসলে এখানে ম্যানেজার যিনি বলছেন তিনি চা পান করছিলেন, কিন্তু খুব ভালো করে খেয়াল করলে তোমার চোখেও পড়েছে যে এনার কাছে আগে চা ছিলই না। শুধুমাত্র একটি এক্সকিউজ দেওয়ার জন্য ইনি চায়ের কাপটিকে সামনে এনেছেন। আসলে ইনি টাকার বান্ডেল সরানোর সময়তে চায়ের কাপটিকে এখানে নিয়ে এসেছেন। তোমার চোখে কি পড়েছিল? যদি পড়ে থাকে তাহলে পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি পরবর্তী প্রশ্ন। এখানে দেখো একটি পার্টি চলছে, যেখানে একটু পর দেখা যায় একের পর এক বেশ কয়েকজন এখান থেকে বেরিয়ে যায়, আর তারপর হঠাৎ করে একটি আওয়াজ আসে। এরপর যখন সকলে মিলে সেখানে যায় তখন গিয়ে দেখতে পায় যে একটি মেয়ে মারা গেছে, অর্থাৎ কেউ তাকে মার্ডার করেছে। যার মধ্যে বাম সাইডে যে ছেলেটি আছে তার নাম অজয়। এরপর রেড টি শার্ট পরা যে ছেলেটি রয়েছে তার নাম রোহিত। পাশে প্রথমে কার্লি হেয়ারওয়ালা যে মেয়েটি রয়েছে তার নাম হলো সন্ধ্যা। পেছনে যে মেয়েটি আছে তার নাম বেলা, আর সঙ্গে একেবারে ডান সাইডে যে মেয়েটি আছে তার নাম অবন্তিকা। এবার এই ছবিটিকে খুব ভালো করে দেখে তুমি কি পারবে বলতে যে কে এই মার্ডারটি করেছে? এখানে একটি ক্লু রয়েছে যেটি জল জল করছে। তোমাকে এই রহস্যটি ভেদ করতে হবে আর বলতে হবে যে কে এমন কাজ করেছে। এক্ষেত্রে একটি ক্লু আছে তোমার জন্য, সেটা হলো নামের মাঝেই রহস্য লুকিয়ে আছে। আসলে এখানে 1 নাম্বারটি বোঝাচ্ছে এ লেটারটিকে, 2 নাম্বারটি বোঝাচ্ছে বি লেটারটিকে, আর তারপর আবারও যে 1 আছে সেটা বোঝাচ্ছে এ লেটারটির স্থানকে। অর্থাৎ সব মিলিয়ে এখানে এই মেয়েটি বুদ্ধি করে লিখে রেখে গেছে যে কে এই কাজটি করেছে, যে হলো অবন্তিকা। তুমি পেরেছিলে অনুমান করতে। যদি অনুমান করে থাকো তাহলে মেনে নাও তোমার চোখ ভীষণ পাওয়ারফুল, আর সঙ্গে অবশ্যই ব্রেনও, যা সম্পূর্ণ ডিটেকটিভের মতো। পয়েন্ট মনে রাখো যদি তুমি পেরে থাকো। এবার চলো দেখি পরবর্তী প্রশ্ন। এখানে এই ছেলেটিকে দেখো যে প্রথমে এগ স্যান্ডউইচ খায়, তারপর সিঙ্গারা খায়, আর তারপর অর্ডার করে বার্গার। এবার এই 3টি খাবার খাওয়ার পর ছেলেটি আরও একটি খাবার খাবে। এক্ষেত্রে তুমি কি পারবে বলতে যে ছেলেটি পরবর্তীতে কোন খাবারটি অর্ডার করবে? আসলে ছেলেটি ইচ্ছা করেই এমন খাবার অর্ডার করছে যেটা সঠিক প্যাটার্ন ফলো করছে। ছেলেটির আগে খাওয়া খাবার 3টির প্যাটার্ন দেখে তোমাকে বলতে হবে ছেলেটি কোন খাবারটি এবার অর্ডার করবে। কিছু একটা আছে যেটা সমস্ত খাবারের মধ্যে কমন আছে। একটি ক্লু রয়েছে তোমার জন্য, ছেলেটি নুডলস অথবা স্যান্ডউইচ 2টি খাবারের মধ্যে কোনো একটি অর্ডার করবে।
পারলে কিছু অনুমান করতে? আসলে ছেলেটি যে খাবারটি অর্ডার করবে সেটা হলো স্যান্ডউইচ। ইচ্ছাকৃতভাবে ছেলেটি এমন খাবার অর্ডার করছে যার মধ্যে কোনো না কোনো ফিলিং আছে। যেমন প্রথমে এগ ব্রেডের মধ্যে এগ রয়েছে ফিলিং হিসাবে, সিঙ্গারার মধ্যে পুর ভর্তি করা আছে, এমনকি বার্গারের মধ্যেও ফিলিং রয়েছে। এরকমভাবে ছেলেটি যে খাবারটি অর্ডার করবে সেটা হলো স্যান্ডউইচ, যার মধ্যেও টমেটো সহ অন্য খাবারের ফিলিং রয়েছে, যেখানে পিৎজা, নুডলস অথবা ব্রেডের মধ্যে তেমন কিছু নেই। পেরেছিলে তুমি অনুমান করতে? যদি পেরে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। এবার চলো দেখি পরবর্তী প্রশ্ন। এখানে তুমি দেখছো দুজন মহিলা যারা খাবার তৈরি করছে। এবার দুজনের মধ্যে একজন যে সচেতনভাবে খাবার বানাচ্ছে, আর একজন কথা বলতে বলতে সম্পূর্ণ বেখেয়াল হয়ে গেছে। তোমাকে এই ছবি দুটি খুব ভালো করে দেখে বলতে হবে কে যে সচেতনভাবে খাবার বানাচ্ছে। মাত্র 10 সেকেন্ড সময় আছে তোমার কাছে। আসলে ডান সাইডে থাকা মহিলা যে সচেতনভাবে খাবার বানাচ্ছে, এদিকে বাম সাইডে যে মহিলা রয়েছে সে যে বাসনপত্র ব্যবহার করছে খাবার বানানোর জন্য, সেখানে তো আরশোলা পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, যেটা এই মহিলা একেবারেই দেখেনি। এটা থেকে খুব ভালো করে বোঝা যাচ্ছে যে ইনি খাবার বানানোর ব্যাপারে সম্পূর্ণ অসচেতন হয়ে আছে। তোমার চোখে যদি পড়ে থাকে তাহলে তুমি পয়েন্ট মনে রাখো। চলো দেখি পরবর্তী প্রশ্ন। এখানে তুমি একটি কার দেখছো আর সঙ্গে পাশে একটি ডগই দেখছো, যে হলো কোনো এক বাড়ির পোষ্য কুকুর অর্থাৎ পেট ডগ। এবার এই দুটি ছবি একসঙ্গে মিলে একটি জিনিসের নাম তৈরি করছে। তোমাকে বলতে হবে এখানে কোন জিনিসের নাম তৈরি হচ্ছে যেটাকে ঘরে ব্যবহার করা হয়। খুব ভালো করে দেখো আর তারপর বলো। আশা করব তুমি কিছু অনুমান করে নিয়েছো। আসলে এখানে প্রথমে রয়েছে কারের একটি ছবি আর তারপর রয়েছে পেট, অর্থাৎ দুটি ছবি একসঙ্গে মিলে যে জিনিসটির নাম তৈরি করছে সেটা হলো কার্পেট। কার প্লাস পেট ইজ ইকুয়ালস টু কার্পেট। পেরেছিল অনুমান করতে? যদি অনুমান করে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি পরবর্তী প্রশ্ন। এখানে তুমি তিনটি ছবি দেখছো, যার মধ্যে প্রথম ছবিটি হট শব্দটিকে বোঝাচ্ছে, তারপর রয়েছে বাতাসের ছবি, আর সবার শেষে রয়েছে বেলুনের ছবি। এবার এই তিনটি ছবি একসঙ্গে মিলে কোন জিনিসটির নাম তৈরি করছে তোমাকে সেটাই বলতে হবে। খুব ভালো করে দেখো আর তারপর অনুমান করো। আসলে এখানে হট এয়ার বেলুনকে বোঝাচ্ছে। হট বাতাস অর্থাৎ এয়ার, আর রয়েছে বেলুনের ছবি। তিনটি জিনিস একসঙ্গে মিলে হট এয়ার বেলুনকে বোঝাচ্ছে। এই বেলুনটিকে পেরেছিল অনুমান করতে? যদি অনুমান করে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে তুমি দেখছো তিনটি বাচ্চা ঘুমাচ্ছে, যারা একের পর এক রাখা বেডগুলিতে ঘুমিয়ে আছে। এবার কিছুক্ষণ পর দেখা যায় ছোট বাচ্চাটি যে নিচে নেমে খেলছে, কিন্তু এখানে ভাবনার বিষয় হলো পাশে থাকা যে মইটি, যেটা ছোট বাচ্চাটির পক্ষে কাছে আনা সম্ভব নয়, আর বাচ্চাটির একার পক্ষে মই থেকে নিচে নামা সম্ভব নয়। এবার তুমি কি পারবে বলতে যে এই বাচ্চাটি কিভাবে নিচে নামলো? অর্থাৎ দুটি ছেলে যারা ঘুমাচ্ছে তাদের মধ্যে কেউ একজন এই কাজটি করেছে। খুব ভালো করে তোমার বুদ্ধি ব্যবহার করে বলতে হবে যে কে এই কাজটি করেছে। মনে রাখবে খুব কম মানুষই সেই ছেলেটিকে ধরতে পারে যে এই দুষ্টুমিটি করেছে। আসলে এই যে ছেলেটি এই করেছে সেই কাজ, কারণ এখানে দুটি ছেলেই যারা ঘুমিয়ে আছে। এবার প্রথম ছবিটিকে তুমি যখন দেখেছো তখন তিনজনই একই রকম ভাবে ঘুমিয়েছিল, যেখানে পরবর্তী ছবিটিতে মিডলে থাকা ছেলেটির শোয়ার পজিশন চেঞ্জ হয়ে যায়, যেটা হওয়ার কথা নয় যদি ছেলেটি প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুমিয়ে থাকতো। আসলে এই ছেলেটি সে যে দুষ্টুমি করে তারপর আবারও গিয়ে শুয়েছে। তুমি কি পেরেছিলে অনুমান করতে? পয়েন্ট মনে রাখো যদি পেরে থাকো। এবার আমাদের সামনে চলে এসেছে লাস্ট প্রশ্ন। এখানে একটি ডোর আছে, যে ডোরটিতে তিনটি ছবি আছে, যার মধ্যে প্রথমে রয়েছে একটি বানানা, তারপর রয়েছে সানের ছবি, আর তারপর আছে ম্যাঙ্গো। এবার এদিকে নিচে তিনটি বাটন আছে, যার মধ্যে প্রথমে রেড বাটন আছে, ব্লু বাটন আছে, তারপর গ্রিন বাটন আছে, সবার শেষে ইয়েলো বাটন আছে। এবার এই তিনটি বাটনের মধ্যে কোন বাটন প্রেস করলে এই ডোরটি খুলবে? ওপরে থাকা তিনটি ছবি হলো এর ক্লু। খুব ভালো করে দেখো আর তারপর বলো। একবারই চান্স আছে এই বাটনটি প্রেস করার আর ডোরটিকে খোলার।
আসলে এখানে 3টে জিনিস ইয়েলো কালার বোঝাচ্ছে। তুমি পেরেছিলে অনুমান করতে। যদি অনুমান করে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো, আর কমেন্টে জানাও যে এই কটি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের উত্তর তুমি সঠিক দিয়েছো, অর্থাৎ তুমি কত পয়েন্ট কালেক্ট করেছো, কিংবা কটি প্রশ্নের উত্তর তুমি মিস করে গেছো, জানাও কমেন্টে।